নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজ রবীন্দ্র জয়ন্তী। আর এই রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসে 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশেও রবীন্দ্র জয়ন্তী উৎসব হিসেবে পালন করা হয়। আর পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটি দিন হিসেবে যে পালিত করা হয় সেটা আমরা সবাই জানি। তাই আমাদের দেশের প্রত্যেক কোনায় কোনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি আজকে শুনতে পাওয়া যাবে। ছোট থেকে বড় সকলেই গানে মেতে উঠবে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমার ছোট বোনটি ফোন লাগিয়েছে, দিদি মা অনেকদিন পর হারমোনিয়ামটা বের করেছে, আজকে গান গাইবে। আমি বললাম, মা যদি গান গায় তুই মায়ের কতগুলো ভিডিও ক্লিপস পাঠাস, দেখব। কিন্তু বিশ্বাস করুন, মায়ের গানগুলো শোনার পর আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দাঁড়ান ভেতরে যাই। কাল অঝরে প্রচুর বৃষ্টি হয়েছে, মাঠগুলো প্রায় ভেজা। জানেন, এক অস্বস্তিকর গরমের পর আমাদের দেশে যেমন কালবৈশাখী ঝড়টা এলো, এখানেও সেরকম বিদ্যুৎ বজ্রসহ প্রচুর পরিমাণে বৃষ্টি। কাল রাত প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে এই চপিং বোর্ডটা কিনেছিলাম, সেটাই আজকে খুললাম, উদ্বোধন করব। আগেরগুলো ফেলে দিয়েছি, খুব একটা ভালো নেই, খাবার দাবারের জিনিস তো, কোথায় কি লেগে যাবে ফাঙ্গাস, তাই জন্য সেগুলো ফেলে দিলাম। করবো একটু পালং শাকের ঘন্ট আর ডাল, ব্যাস আজকে দিনটা এটাই খাবার দাবার। তবে সত্যি বলছি, আজ সকাল থেকে একটু ফেসবুক খুলতেই দেখছি আমার বান্ধবীর বাচ্চাগুলো কি সুন্দরভাবে আজকে নাচ গান করেছে। দেখতে ভারী ভালো লাগে। ছোট ছোট বাচ্চাগুলোকে যখন নাচতে দেখি না, আমার কন্যার কথা খুব মনে পড়ে। এমনিতেও নাচতে ভালোবাসে, ভুবন ভোলা মেয়ে, মুখে মোটামুটি জায়গা আনবি মোটামুটি একটু নেচে ফেলে। এই যে পালং শাক আর কচু ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, কড়াইতে হালকা করে তেল গরম করে একটু আদা থেতো করে দিয়ে এই পালং শাকের ঘন্টটা তুলে দেবো। নিরামিষই করি, কোনো পেঁয়াজ দিই না, মায়ের কাছ থেকেই শেখা। তবে হ্যাঁ, এই মায়ের কথা বলতে গিয়ে না আজ আপনাদেরকে একটা কথা সত্যিকারে শেয়ার না করে থাকতে পারলাম না। আমরা 4 ভাই বোন, সে দিদি, তারপরে আমি, আমার ছোট বোন, তারপর ভাই। যারা যারা আমার ব্লগগুলো মোটামুটি দেখেছেন এত করে নিশ্চয়ই বুঝে গেছেন। বিশ্বাস করুন, সকলকে মানুষ করার পর মা এই গানের চর্চা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছিলেন। তবে মা রান্না করতে করতে মাঝে মাঝে কিন্তু খোশ মেজাজে ভালোই একটু করে খালি গলায় গানটা ধরে। ভালোও লাগে শুনতে। বলে তো, তোদের পেছনে খাটতে খাটতে সংসারের টানায় এইসব গান বাজনা সবই মাথায় উঠেছে। কিন্তু আজ মা সেই হারমোনিয়ামটা নামিয়ে গান যে গাইবে, এর থেকে বড় জিনিস সত্যি কিছু হয় না। দাঁড়ান, এই পালং শাকের ঘন্টটা তুলিয়ে দিই আর এর পাশে আমি রান্নাগুলো চাপিয়ে দিই। ততক্ষণে আমার মায়ের সেই পুরনো হারমোনিয়ামে গাওয়া গানগুলো একটু শুনে নিই। ভোরের বেলায় ফুল তুলেছি, তুলেছি দোলনায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। তুমি সজোর হাতে হাতে ধরে ধরে নাচিবি গাইবি গান। তুমি সজোর হাতে হাতে ধরে ধরে নাচিবি গাইবি গান। অন্তরে বীণা অন্তরে বীণা শব্দ মসুরে গাঁদিতে, শব্দ মসুরে গন্তব্যে।
অতিথি এলে প্রভাতে তারি চাহিয়া ঝরা সে খালি পথ বাহিয়া হে করিকে অতিথি তারি চাহিয়া ঝরা সে কালে পথ বাহিয়া হে গান গাইতে আমিও খুব ভালোবাসি, কিন্তু বিনা দেখে প্রত্যেকটা গান মুখস্থ করে তার উপর আবার হারমোনিয়ামের ঘাটগুলো মনে করে করে গান গাওয়া কিন্তু সত্যি চারটিখানি কথা নয়। আমি তো বারবার বলছি, মাগো তোমার কি করে মনে আছে এত কিছু, আমারই মনে নেই। হ্যাঁ, সেই ক্লাস 9-এ যখন পড়তাম, মাধ্যমিকে টানা পড়েনি গানটা ছেড়ে দিয়েছিলাম। প্রথমবার পরীক্ষাটা দিয়ে ওই ফার্স্ট ডিস্টিংশন পেয়েছিলাম। ব্যাস, সেই আমার গান যা চর্চা শেষ হওয়া, সেই শেষ, আর ধরা হয়নি। পর দিয়ে আমি, আমার ছোট বোন, আমরা 3জনই গান শিখেছি। কিন্তু মা আজকে নিজের থেকে যে এরকম ভাবে গান গাইবে বা গাইতে পারবে, সেটা কখনো আমি ভাবিনি। বহুদিন পর মা বলছে এই হারমোনিয়ামটা নিয়ে বসলাম। তবে এই যে হারমোনিয়ামটা দেখছেন, এটা কিন্তু 10-15 বছর বয়স নয়, 30 বছর বয়স। জানেন, সেই কবে ছোট ছিল মা এই হারমোনিয়ামটা কিনে দিয়েছিল। সেইখান থেকে মাস্টারমশাইরা আসতেন আমাদের গান শেখাতে। আজ মা সেই গান নিয়ে বসলেন। আর এই যে হারমোনিয়ামের ওপর দুটো ডায়েরি দেখতে পাচ্ছেন, এইখানে সব গানের স্বরলিপিগুলো লেখা আছে। সেই 25 বছর আগে যে গানগুলো লেখা, সব এখনো রয়েছে, কিচ্ছু মুছে যায়নি। ভাবুন, এক একটা বছর যখন এগিয়ে যায়, এক একটা বয়সে আমরা এক এক রকম ভাবে পাড়ি দিই, কিন্তু মায়ের বয়সটা যেন মনে হচ্ছে সেই আগের মতোই রয়েছে। তাই তো মাকে আমরা একবার নয়, দুবার নয়, শতবার বলি, তুমি আমাদের বড় মনের শক্তি মা। তোমাকে দেখি জীবনের সুখ দুঃখ নিয়ে বেঁচে থাকার অনেক সাহস পাই। এই যে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে, ওই যে বললাম আমার ছোট বোন, এই যে আমার ছোট বোন, আর তার কোলে রয়েছে আমাদের বাড়ির ছোট্ট রাজকন্যা, আমার বোনের মেয়েটা। টেক্সাসের ব্লগে সেই দেখিয়েছিলাম ছোট্ট 3 মাসের জন্মদিন যে করলাম আমার বোনের মেয়েটা, তার আজকের বয়স 7 মাস থেকে 8 মাসে পড়লো, অন্নপ্রাশনও হয়ে গেল। ভাবুন, ছোট্ট বাচ্চা হুট করে চোখের নিমেষে বড় হয়ে গেল। তাই তো সবসময় বলি, কবে যে দেশে যাব আর তোকে কোলে করে নিয়ে একটু আদর করব, তাই সেই অপেক্ষায় বসে আছি। ব্যাস, মায়ের এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছে ছিল, আজকে সেটার স্বাদও আমার পূরণ হয়ে গেল। তবে আমার বাবার বাড়ির পাশেই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আজকে পালন করা হচ্ছে। মা সেখানে যাবে বলল, দাঁড়ান সেই অনুষ্ঠানটাও দেখাই আপনাদেরকে।
ছোট ছোট কুটি কুটি বাচ্চাগুলো ভারী সুন্দরভাবে নাচছে না? সত্যি ওদেরকে দেখে না আমার মিঠিটার কথা খুব মনে পড়ছে জানেন। ওখানে থাকলে মিঠিকে তো যোগদান দেওয়াতাম। এই যে বাজার থেকে একটা কাইট কিনে নিয়ে এসছে, ঘুড়ি। কি শখ হয়েছে মেয়ের, সে তার পাপাকে ধরেছে, পাপা একটা ঘুড়ি কিনে দাও, ওড়াবো। তাই ওর বাবা বললো দাঁড়াও, আজকে একটু হালকা হাওয়া দিয়েছে, ঘুড়িটাকে ওড়ানোর চেষ্টা করি। ভারী আনন্দ পায় সে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগে সামান্যতম যদি আপনারা দেখে একটু খুশি হন, লিভিং উইথ অ্যাডভেঞ্চার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আজকে সত্যি বলছি, মায়ের ভিডিওগুলো দেখে ভালো তো লাগছিল ঠিকই, কিন্তু যখন এডিট করতে বসলাম সত্যি যেন চোখের কোড়া দেখে 2 ফোঁটা জল গড়িয়েই পড়লো। দেখে ভারী ভালো লাগছিল জানেন। ওই একটি জায়গা যেখানে গেলে চরম শান্তি, ফিরে আসতে কখনো ইচ্ছে করে না। রয়েছি তো সেই 7 সমুদ্র 13 নদী পারে, ঝট করে চেয়েও যেতে পারি না। সব থেকেও যেন পরিবার থেকে সব কিছুর মধ্যে মিস করি। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে। এই যে তাদের ঘুড়িটা বেশ উপরে উঠেছে, মহারানী ভিক্টোরিয়া ভারী খুশি। দাঁড়ান, এই ভিডিও শেষে আমার ছোট বোনের মেয়ে, মা, বাবা সকলেই মিলে কয়েকটা ফটো আপনাদেরকে শেয়ার করব, দেখে নেবেন। আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।